হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আমার নম্বর কোত্থেকে পেলেন? কেন, আপনার মা সেদিনই আমাকে আপনার নাম্বার দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ আর হয়েছে। আপনার? আমারও। আমরা তো ইনফ্যাক্ট এই অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। তা বেশ, তো বলুন না। মানে আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। বাড়ি? সে কি? না মানে সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটা খুব ভালো ইলিশ ছিল। মাছটা গঙ্গার ছিল, হ্যাঁ? 1700 টাকা কেজি। ও, 1 কিলো 250 ছিল। ও এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? না, আমি বলছিলাম কি, শুনুন না, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। ঠিক আছে, রোববার আসুন। রোববার অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তোমার অফিস? ছুটি নেবেন, ভাবি বইয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ঠিক আছে, শুনুন, সকালেই যাব। আচ্ছা। আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। জানেন তো, তাদেরও আমাকে খুব পছন্দ। ও আচ্ছা। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি কি, শনিবার কিন্তু ঠিক চলে আসবেন সময় করে। ও ভালো কথা। চিকেন করবেন না জানো? কেন? আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আচ্ছা আচ্ছা। ও আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? হ্যাঁ কাঁকড়া। আচ্ছা, আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন, পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। শুনুন শুনুন, হ্যালো হ্যালো, বলছি ঠিক আসবেন কিন্তু শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকি। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না জানেন? না না, ঠিক আছে। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি। শুভ রাত্রি। আমার নামের সঙ্গে আবার রাত্রি জুড়ে দিলেন? আপনার নাম শুভ তাই তো? রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন? আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, আমার ঘরে। খুলছি, দাঁড়া, খুলছি, দাঁড়ান আসছি। আসবো? আপনি? আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু একটু। উচ্চারণটা ঠিক করবেন। বাড়ি থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্ট, জানেন তো, এক্সাইটমেন্ট আমার এরকম হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলে কালি কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা, আপনার মা কোথায়? আমার মাসি, মানে আমার মাসি, হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজড হয়েছেন তো, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল? ও না না, চিন্তা করবেন না, মা সব রান্না বান্না করেই গেছেন। আসুন আসুন, চলুন। হ্যাঁ, আপনি সেদিনকে এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটেকুটে 87,000। পে স্লিপ আছে নিশ্চয়ই? একবার ভেরিফাই করে নেব। হ্যাঁ আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন আমি কি করে বলবো? তবে আমার মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজব্যান্ডের নাইট ডিউটি প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। বাবা, ফুল মার্কস। হ্যাঁ, মার্কস সাহেবের মতো তো তাই। একটু শরবত খাবেন? না,
ভুঁড়িটা কিন্তু একটু কমাতে হবে আপনাকে, ভুঁড়িটা। হ্যাঁ। আচ্ছা পাঞ্জাবিটা একটু তুলুন তো। কি করছেন? না 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 লজ্জার কি না না আছে? না 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 কি করছেন? তাছাড়া মনে আছে হ্যাঁ? আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখ। না 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 আমি না, বিশ্বাস করুন আমি না, না না কোনো রকম করিনি, আমি করিনি। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। দেখুন আমি না খুব লজ্জিত, জানেন। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা, আপনার যা কিছু জানার দরকার জেনে নিতে পারেন। আপনি ভাত খাবেন? একটু পরে, চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, চলুন চলুন আসুন। দেখুন এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো তো। আচ্ছা আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার না খুব বই পড়ার ঝোঁক, জানেন তো। ওই রচনাবলীর কটা খণ্ড? ও কটা হবে? 10-12টা হবে বোধহয়। না না না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? হ্যাঁ বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাসবইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন, দেখুন এইটা হলো কমন স্পেস। এখানে আমাদের টিভি দেখা, খাওয়া দাওয়া সব আর কি। না না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। হ্যাঁ, আমি তো এখানেই নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না না, দেখুন দেখুন, শুনুন শুনুন, ওতে অসুবিধা হবে না। এই দেখুন এই দেয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন আসুন, বারান্দাটা কি একটু দাঁড়াই? সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন? না, আমি ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন আসুন, দেখুন এই হলো আমাদের বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? তাহলে বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কেমন, কমন স্পেসের ওপাশে? অ্যাটাচ নয়? ও মাই গড, আমার শরীর খারাপ লাগছে। কি হলো? আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবো? আচ্ছা কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। এই বলছে কি, কাজ করলে হয় না, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো? কে কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। এই বলছে কি, রান্নাঘর দেখবেন? না 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 না, যেখানে আমি কোনো দিন ঢুকবো না সে জায়গা আমি দেখতে চাই না। আপনার খিদে পায়নি? এবার খাবো, চলুন টেবিল সাজাই। চলুন চলুন। বলছি কি, মানে আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি কিন্তু করবেন না তো? আর একটা মাছ দে। না আপনি এটা নিন। না না না, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কিছু ভালো লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে, জানেন তো। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা? বাগান টাগান নেই? কেন, বড় ছাদ আছে, ছাদে খেলবে। একটু আস্তে খান না, অত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তা বলে অত আঙুল চাটবেন না তো প্লিজ। আমাদের বিয়েটা হবে না? না কেন? হ্যাঁ, সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে একটা টোল পড়লো ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো আদর টাদর? ওই একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কোনোদিন কাউকে জড়িয়েও ধরেননি? একবার। কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি। হ্যাঁ শুনুন, আরেকটা কথা, শেষ প্রশ্ন। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যা, একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল। না, বলছিলাম কি, খাওয়ার পর যেন কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন। এখন থাক, যখন সানাই বাজবে তখন। ফোন বাজে, নিশ্চয়ই নন্দিতার ফোন। কত ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না, নিজেই ধরে যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। হ্যালো, ওই সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, জানেন। আপনাকে কি করে দেখাবো বলুন তো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, জানেন তো, মানে মনটাও খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আচ্ছা, জানেন তো হবে না। হবে না? না, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। এ মা, আমি কি তাই বলেছি? হ্যাঁ, আমি বলছি
আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেবো। এই তুমি খুব ভালো জানো তো। এর মধ্যে তুমি না তুমি লজেন্সটা খুব ভালো, আপনাকে খাওয়াবো জানেন তো। এই বলছি কি, সেদিন আপনি কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। ওই যে বলছিলেন আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাবেন, গেলেন না? কেন যাব, মনের মতো মানুষ পেয়ে গেছি যে। ও আসলে ওভার স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আচ্ছা, আর শর্মিলা বামা খ্যাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না, আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই শুনতে পাচ্ছি না তো। বুকের বুকে কান পাতুন, রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ নয়, হ্যাঁ।